আসসালামু আলাইকুম। আজ আমরা স্বাধীনতার 55 বছর পা রেখেছি। গতকাল ছিল 16 ডিসেম্বর 2025। 16 ডিসেম্বর বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মর্যাদার দিন, আনন্দের দিন। প্রতি বছর এই দিনটিকে বিশেষ মর্যাদায় পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ডিসেম্বরকে কেন্দ্র করে তার ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি বলেছেন, বিজয় দিবস ভারতের বিজয় দিবস। সালের 7 মার্চ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এদেশের বীর বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি দেশের শুভ সূচনা করেন। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি মুক্তি বাহিনীদের বাড়িঘর পুড়িয়ে দেয়, অনেক মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই আমরা 16 ডিসেম্বর 1971 পেয়েছিলাম। এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি একটি জাতি হিসাবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। অথচ আমাদের এই মুক্তিযুদ্ধকে নিয়ে চারিদিকে চলছে নানা রকম ষড়যন্ত্র। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই মুক্তিযুদ্ধকে তার স্বীকার করতে চায় না। আমাদের বাংলাদেশি বীর মুক্তি যোদ্ধাদের তারা স্বীকার করতে চায় না। আর চায় না বলেই গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক পোস্টের মাধ্যমে বলেছেন, 16 ডিসেম্বরের বিজয় দিবস ভারতের বিজয় দিবস। অথচ বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সমরাস্ত্রের মুখে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নামের বিশ্বের একটি নতুন দেশ সৃষ্টি হয়। বদলে যায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। আমাদের এই মুক্তিযুদ্ধের 9 মাস আমাদের পার্শ্ববর্তী দেশ গভীর পর্যবেক্ষণ রেখেছে সবসময়। তারা সুযোগ বুঝে আমাদের মুক্তি বাহিনীদের সাথে একাত্মতাবদ্ধ হয়ে 10 থেকে 12 দিনের একটি যুদ্ধ পরিচালনা করে, যেটা কিনা ছিল তাদের সম্পূর্ণ নিজেদের স্বার্থে। তারা তাদের পরিকল্পনাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছিল। সেদিন পাকিস্তানকে দুর্বল করতে পেরেছে, পাকিস্তান থেকে এই ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করতে পেরেছে। তারা আমাদের প্রতি, বাংলাদেশিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে, বন্ধুত্বের হাত বাড়িয়ে তারা মুক্তি বাহিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিছু সহযোগিতা করেছে।
এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তাই বলে আমাদের বীরত্বগাথা ইতিহাসকে তাদের বলে দাবি করলে সেটা অযৌক্তিক। গতকাল নরেন্দ্র মোদী এরকমই একটি দাবি নিয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেখানে বাংলাদেশ নামে কোনো স্বীকৃতি নেই, সেখানে বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধাদের কোনো স্বীকৃতি নেই। নরেন্দ্র মোদী যে এই প্রথমে এরকম করলেন তা নয়, প্রতি বছরই তিনি এই দিনে এরকম একটি পোস্ট দিয়ে থাকেন। অথচ এদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ এখন নিশ্চুপ। যারা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঞ্জাবির পায়জামার ফিতা নিয়ে টানাটানি করেন, তারাও এ বিষয়ে কোনো কথা বলছেন না। আর মৌনতাই যে সম্মতির লক্ষণ, এটা বেশ স্পষ্ট এবং চিরন্তন সত্য কথা। তাহলে কি আমাদের বুদ্ধিজীবী সমাজ এটা স্বীকার করে নিয়েছে যে আমাদের এই স্বাধীনতা আমাদের নয়, এই স্বাধীনতা আসলে ভারতের? এবং যে কথাটি, যে সত্যটি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন উপলব্ধি করতে পেরেছেন। আর তাই তিনি তার এক ভিডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কিছু অশালীন কথাবার্তাও বলেছেন। তখন আমার নিজের কাছে বিষয়টা খুব খারাপ লেগেছিল যে আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ইলিয়াস হোসাইন এ ধরনের মন্তব্য করলেন, এটা কতটা যৌক্তিক। এখন দেখছি তার যুক্তিটাই সঠিক। কারণ আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় দিবস যদি ভারতের স্বাধীনতা, ভারতের বিজয় দিবস হয়, তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? আমাদের বাংলাদেশিদের অস্তিত্ব কোথায়? আমাদের এই স্বাধীনতা, আমাদের এই দেশটিকে নিয়ে যুগ যুগ ধরে এই ভারতীয়রা ষড়যন্ত্র করে আসছে। আর এই পোস্ট তারই সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। যদিও এই পোস্টের প্রতিবাদ করে এনসিপির আক্তার হোসেন প্রতিবাদ লিপিতে বলেছেন যে অবিলম্বে মোদিকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করতে হবে এবং তার পোস্টকে সরিয়ে নিতে হবে। অথচ আমাদের দেশের বৃহত্তর অন্যান্য রাজনৈতিক দল এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। বরঞ্চ তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, দেশের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আরও নানা রকম বিতর্কিত মন্তব্য করে থাকেন। আর এই বিতর্কিত মন্তব্যের সুযোগেই আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের প্রতি দুর্বলতা খুঁজে নিয়ে আমাদেরকে নানা দিক থেকে ঘায়েল করছে। যদি আমাদের কোনো স্বাধীনতাই না থাকে, তাহলে আমাদের বিজয় দিবস কেন আমরা পালন করব? মেজর এম এ জলিল মুক্তিযুদ্ধকে নিয়ে একটি বই রচনা করেছেন, যে বইয়ের নাম দেওয়া হয়েছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজকে আমরা তার রচিত বইয়ের মতোই জীবনযাপন করছি। সত্যিকার অর্থে আমরা আজও স্বাধীন হতে পারিনি। পাকিস্তানি শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি ঠিক, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদ লাভ করতে পারিনি। আমাদের নিজেদের অজান্তেই ভারত আমাদের গ্রাস করে ফেলেছে। অবশ্যই এর জন্য দায়ী আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ এর প্রথম বলিদাতা, আমাদের দেশকে, আমাদের স্বাধীনতাকে বলি দিয়েছেন।
ভারতের কিছু অযৌক্তিক শর্তের কাছে মাথা নত করে বাংলাদেশি জনগণকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করে ফেলেছেন। ভারতের এই মন্তব্যের জন্য আমরা বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার সরকারের যারা রয়েছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে নরেন্দ্র মোদীর এই পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশের এই স্বাধীনতার ইতিহাসকে আমরা কোনোভাবেই হাতছাড়া হতে দেব না। যদিও ইলিয়াস হুসাইন ক্ষোভের কারণে বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে অশালীন কিছু কথাবার্তা বলেছেন, যদি এরকমই ঘটতে থাকে তাহলে তো আমি বলতে চাই যে জনাব ইলিয়াস হুসাইনই সত্যি কথা বলেছেন। সুতরাং আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বাধীনতাকে হারাতে চাই না। আমরা ভারতের আগ্রাসনে যেতে চাই না, আবার পাকিস্তানের শাসন ব্যবস্থায়ও ফিরে যেতে চাই না। সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এই দেশের ভিতরে একটা শক্ত ঐক্য তৈরি করতে হবে, যেন বহিঃশত্রুরা কোনো অবস্থাতে আমাদের স্বাধীনতাকে নিয়ে হেলাখেলা করতে না পারেন। আসসালামু আলাইকুম।